Question number 1. A merchant purchases a wristwatch at rupees 450 and fix its list price in such a way that after allowing a discount of 10% earns a profit of 20%. Find the list price of the watch. Cost price টাকে আমি 450, cost price টা 450 আর ডিসকাউন্টটা হচ্ছে 10% আর প্রফিটটা হচ্ছে আমার 20%। তাহলে আমাদের মার্ক প্রাইসটা বার করতে হবে। তাহলে মার্ক প্রাইসটা বার করতে গেলে কস্ট প্রাইসের উপরে প্রফিট হচ্ছে 20%, তার মানে সেল প্রাইস হচ্ছে 120/100 ইন্টু ডিসকাউন্ট 10% মানে হচ্ছে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে সেল প্রাইস হয় 90, তাহলে 10% ডিসকাউন্ট। আমি যেহেতু মার্ক প্রাইসটা বার করছি তাহলে 100টা উপরে যাবে আর নিচে 90টা যাবে। তাহলে এটা কেটে গিয়ে হয়ে যাচ্ছে আমার 600, অর্থাৎ 600টা হচ্ছে আমার mark price of the wristwatch. Clear? Question number 2. The average age of 4 sisters is 7 years. If the age of the mother is included, the average is increases by 6 years. Then the age of the mother. তাহলে এইখানে সিস্টার ছিল 4 জন, যখন মাদার ইনক্লুড হলো সেখানে 5 জন হলো। 5 জনের অ্যাভারেজটা 6 ইয়ার্স বাড়ছে, মানে হচ্ছে 5 ইন্টু 6 মানে 30 ইয়ার্স। এই 30 ইয়ার্স এজটা বেশি আনছে কে? মা। তাহলে মাদার 30 ইয়ার্স বেশি আনছে, তাহলে মাদারের এজটা তাহলে কত হচ্ছে? 30 তো আনছেই, তার সঙ্গে অ্যাভারেজ 7 যেটা ছিল সিস্টারদের সেটাও আনছে, অর্থাৎ মাদার্সের এজটা হয়ে যাচ্ছে 37 ইয়ার্স। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3. A rider from his house at 12 noon towards B's house at speed of 8 km/h. After 1 hour, B rides from his house towards A's at the rate of 7 km/h. If the distance between the two houses is 68 km, then the time taken when they meet is. তাহলে একজন এ থেকে বি এর দিকে যাচ্ছে হচ্ছে 8 কিমি স্পিডে যাচ্ছে, এ থেকে বি এ যাচ্ছে 8 কিমি স্পিডে যাচ্ছে, আরেকজন বি থেকে এর দিকে যাচ্ছে হচ্ছে 7 কিমি স্পিডে যাচ্ছে। 1 আওয়ার পরে মানে 1 আওয়ার এই এ অলরেডি চলে গেছে কতটা না 8 কিলোমিটার চলে গেছে। তাহলে এখন এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমার কতটা হচ্ছে না, টোটালটা ছিল 68, এখন এটা হয়ে যাচ্ছে 60। এখন এর পজিশনটা হচ্ছে এইখানে আছে, তাহলে এইখান থেকে ও যাচ্ছে 8 স্পিডে, এইখান থেকে বি থেকে এর দিকে যাচ্ছে 7 স্পিডে। তাহলে দুজন টুয়ার্ডস পরস্পরের দিকে যখন নাকি যাচ্ছে তাহলে তাদের রিলেটিভ স্পিডটা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে 8 + 7 মানে হচ্ছে 15 কিমি/আওয়ার, এটা রিলেটিভ স্পিডটা হয়ে যাচ্ছে। তাহলে এই 60 কিলোমিটার কভার করতে আমার টাইমটা কতটা লাগছে? 60, রিলেটিভ স্পিডটা 15, তাহলে ডিস্টেন্স বাই টোটাল টাইম হচ্ছে 15 মানে হচ্ছে 4 আওয়ার্স লাগছে। আর আগে 1 আওয়ার এ এখান থেকে এই পজিশনে এসেছিল 1 আওয়ার, তাহলে এখানে 1 আওয়ার লাগছে আর এখানে 4 আওয়ার্স লাগছে টোটাল ডিস্টেন্সটা কভার করতে। তাহলে টোটাল টাইমটা হচ্ছে আমার টোটাল টাইম হয়ে যাচ্ছে 4 + 1 = 5 আওয়ার্স। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4. Two runners cover the same distance at the rate of 15 km/h and 16 km/h respectively. Find the distance traveled when one taken 32 minutes longer than the other. তাহলে আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল, অর্থাৎ ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে একজন যাচ্ছে 15 স্পিডে যাচ্ছে, আরেকজন 16 স্পিডে যাচ্ছে। আমি ধরলাম ডিস্টেন্সটা আমি ধরলাম 15 আর 16 এর মাল্টিপল এরকম একটা সংখ্যা হবে, তার মানে এদের এলসিএম যদি করি আমি এখানে হয়ে যাচ্ছে আমার এটা 240 কিলোমিটার আমি ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম। 15 স্পিডে যাচ্ছে তার ক্ষেত্রে টাইমটা হয়ে যাচ্ছে আমার 15 স্পিডে যখন যাচ্ছে 15 কিমি/আওয়ার স্পিডে গেলে সেই ক্ষেত্রে আমার টাইমটা লাগছে হচ্ছে 240/15 মানে এটা হয়ে যাচ্ছে 16 আওয়ার্স। আবার 16 কিমি স্পিডে যখন যাচ্ছে সেক্ষেত্রে আমার টাইমটা লাগছে হচ্ছে 240/16 মানে এটা হচ্ছে 15 আওয়ার্স। তাহলে এখানে টাইম ডিফারেন্সটা আমার কত হচ্ছে না 1 আওয়ার টাইম ডিফারেন্স হচ্ছে। তাহলে 1 আওয়ার টাইম ডিফারেন্স মানে হচ্ছে 60 মিনিট টাইম ডিফারেন্স। তাহলে 60 মিনিট টাইম ডিফারেন্স হচ্ছে যখন ডিস্টেন্সটাকে আমরা কত ধরেছিলাম না 240 কিলোমিটার ধরেছিলাম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু। তাহলে 60 মিনিটস টাইম ডিফারেন্স হচ্ছে যখন 240 হচ্ছে ডিস্টেন্স, তাহলে 1 হচ্ছে বাই 60, আর আমার অ্যাকচুয়ালি আমার টাইম ডিফারেন্সটা কত হচ্ছে না 32 মিনিটস। তাহলে 32 মিনিটস যখন টাইম ডিফারেন্স হচ্ছে তখন আমার এখানে
ডিস্টেন্সটা কত হচ্ছে ইন্টু 32, তার মানে 128 কিলোমিটারটা হচ্ছে আমার এই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 60 মিনিটসে হচ্ছে আমার এটা অ্যাবস্ট্রাক্টে আমরা 240 ধরেছিলাম কিলোমিটার্স, ওয়ানে হচ্ছে বাই 60 আর 32টা ইন্টু 32 মানে হচ্ছে 122টা হচ্ছে 128টা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিস্টেন্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বার ইজ 27. If one number is excluded, then the average becomes 25. Find the excluded number. তাহলে এখানে হচ্ছে এক্সক্লুডেড নাম্বারটা হচ্ছে আমার যখন প্রথম ইনিশিয়ালি এটা 27 ছিল, যখন একদিন চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে আমার 25 হচ্ছে। তাহলে 27 থেকে 25 হচ্ছে মানে অ্যাভারেজে 2 কমছে, তাহলে 5 জনের হচ্ছে আমার 5 to the 10 আমার কমছে, তার মানে যে যাচ্ছে সে 25 তো নিয়েই যাচ্ছে, তার সঙ্গে আরও 10 নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সে তার হচ্ছে অ্যাকচুয়াল ফাইন্ড দ্য এক্সক্লুডেড নাম্বার হচ্ছে এখানে নাম্বারটা যে নাম্বারটা বেরিয়ে যাচ্ছে সেই নাম্বারটা হয়ে যাচ্ছে এখানে 35। ক্লিয়ার? A can do 1/3 of the work in 5 days and B 2/5 of the work in 10 days. In how many days both A, B together can do the work? তাহলে A 1/3 কাজ যদি 5 ডেজে করে তাহলে টোটাল কাজটা হচ্ছে 5 to the 15 ডেজ হবে। B 2/5 কাজটা যদি 10 ডেজে করে তাহলে টোটাল কাজটা হচ্ছে 10 into 5/2, তার মানে হচ্ছে 25 ডেজে হচ্ছে। তাহলে A হচ্ছে 15 ডেজ আর বি হচ্ছে 25 ডেজ। ইন হাউ মেনি ডেজ বোথ এ বি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক? একসঙ্গে করছে মানে হচ্ছে এ বি টুগেদার কাজটা করছে মানে আমরা কি করব, এ বি এর যে ভ্যালুটা হচ্ছে 15 into 25 বাই 15 প্লাস 25, কারণ টুগেদার মানে হচ্ছে আমার এই দুটো নাম্বার নিচে অ্যাড হবে, 15 প্লাস 25 মানে হচ্ছে 40, 75/8, তার মানে হচ্ছে 75/8 ডেজ মানে হচ্ছে এখানে এত ডেজে কাজটা করবে, 9 and 3/8 ডেজে কাজটা কমপ্লিট করবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7, দ্য স্পিড অফ এ ট্রেন 150 মিটার লং ইজ 50 km/h. হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম অফ 600 মিটার লং? তাহলে একটা প্ল্যাটফর্মকে ক্রস করা মানে আমরা জানি ট্রেনের নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে টোটাল হচ্ছে 600 প্লাস 150 মানে হচ্ছে 750 মিটার ক্রস করতে হবে। তাহলে আমাদের বার করতে বলেছে হাউ মাচ টাইম উইল ইট টেক, তার মানে টাইম মানে হচ্ছে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ডিস্টেন্সটা আমরা করলাম কত না 600 প্লাস 150 মানে হচ্ছে 750 ডিস্টেন্স বাই স্পিডটা কত না 50 স্পিডে যাচ্ছে ইন্টু 18/5, তাহলে এটা আমরা 54 সেকেন্ডস টাইমটা নেবে এখানে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, এ বোট ক্যান রো 1 কিমি উইথ স্টিম ইন 10 minutes and 1 কিমি এগেন্স্ট স্টিম ইন 20 minutes. হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? উইথ দ্য স্ট্রিম বলতে এটা হচ্ছে ডাউন স্ট্রিমে, তাহলে ডাউন স্ট্রিমে হচ্ছে আমার স্পিডটা হয়ে যাচ্ছে বোট প্লাস এস, বোট প্লাস স্ট্রিম, দ্যাট মিনস 10 মিনিটসে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটসে যাচ্ছে 6 km/h হচ্ছে স্পিড, 10 মিনিটসে 1 কিলোমিটার, 60 মিনিটসে 6 কিলোমিটার, তাহলে 6 km/h হচ্ছে আমার ডাউন স্পিড বা বোট প্লাস স্ট্রিম সমান 6। আবার এগেনস্ট স্ট্রিম মানে হচ্ছে আপ স্ট্রিমে, আপে হচ্ছে আমার স্পিডটা হয়ে যাচ্ছে বোট মাইনাস স্ট্রিম, সেক্ষেত্রে হচ্ছে 20 মিনিটসে যাচ্ছে 1 কিলোমিটার মানে 60 মিনিটসে হচ্ছে আমার 3 km/h হচ্ছে আমার এগেনস্ট স্ট্রিম। তাহলে আমাদের এখানে বার করতে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তাহলে বোট মানে হচ্ছে এই দুটো ডেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 9/2 মানে হচ্ছে 4.5 বা 4.5 km/h হচ্ছে বোটের স্পিড। আর যদি স্ট্রিম বার করতে বলে তাহলে 6 - 3/2, তার মানে 3/2, দ্যাট মিনস 1.5, এটা এত km/h। ক্লিয়ার? তাহলে বোটের স্পিডটা হচ্ছে এইটা 4.5 km/h অ্যান্ড স্ট্রিম হচ্ছে 1.5 km/h। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, দ্য অ্যাভারেজ এজ অফ 40 students of a class is 15 years. When 10 new students are admitted,
দ্য অ্যাভারেজ এজ ইজ ইনক্রিজড বাই 0.2 ইয়ার্স। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য নিউ স্টুডেন্টস? 40 স্টুডেন্টের ছিল 15 ইয়ার্স ছিল অ্যাভারেজ। 10 স্টুডেন্ট আসার ফলে কি হচ্ছে, সেই অ্যাভারেজটা 0.2 বাড়ছে। তাহলে 10 স্টুডেন্ট আসায় 0.2 বাড়ছে, মানে হচ্ছে 40 আর 10 50 জনের 0.2 হচ্ছে, এটা বাড়ছে অ্যাভারেজে। তাহলে হচ্ছে আমার টোটালে বাড়ছে কত হচ্ছে আমার 50 ইন্টু 0.2, মানে হয়ে যাচ্ছে আমার এখানে 10 বাড়ছে, 10 ইয়ার্স। এই যে 10 ইয়ার্স যেটা বাড়ছে, সেই 10 ইয়ার্সটা কারা আনছে? ওই 10 জন স্টুডেন্ট এই 10 ইয়ার্স বেশিটা আনছে। তাহলে 10 জনে 10 বেশি আনছে 10 ইয়ার্স। 10 জন অ্যাভারেজে বেশি আনবে হচ্ছে, তাহলে কত? 10/10, মানে হচ্ছে 1 ইয়ার। 1 ইয়ারটা বেশি আনছে অ্যাভারেজে। তার মানে যারা নিউ কামার্স, তাদের নিউ কামার্স স্টুডেন্টসের, নতুন স্টুডেন্টদের আমার, তারা তো 15 তো আনবেই, তার সঙ্গে আরও 1 বেশি আনছে। তার মানে 16 ইয়ার্স করে প্রত্যেকে নিয়ে আসছে। ক্লিয়ার? 40 জন ক্যান্ডিডেট ছিল, 10 জন বাড়ছে, মানে হচ্ছে 50 হচ্ছে। 50 জনের অ্যাভারেজে 0.2 বেশি, মানে হচ্ছে 10 ইয়ার্স বেশি হচ্ছে। এই 10 ইয়ার্স বেশি আনছে 10 জন, তাহলে 10 জনে বেশি আনছে 10 ইয়ার্স। তাহলে 10 জনে অ্যাভারেজে বেশি আনছে কত হচ্ছে? 10/10, মানে 1 ইয়ার। এইবারে আমাদের বার করতে বলেছে দ্য অ্যাভারেজ এজ অফ দ্য নিউ স্টুডেন্টস। তাহলে হচ্ছে নিউ স্টুডেন্ট তো প্রত্যেকে তো 15 করে আনবেই, তার সঙ্গে আরও 1 ইয়ার বেশি নিয়ে আসছে। তাহলে হয়ে যাচ্ছে 16 ইয়ার্স হচ্ছে তাদের অ্যাভারেজ স্টুডেন্টস অফ দ্য নিউ স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 10, ইফ এস ইনকাম ইজ 5/6 অফ বিজ ইনকাম, দেন বিজ ইনকাম ইজ মোর দেন এস ইনকাম বাই। তাহলে এ হচ্ছে 5/6 অফ বি। তাহলে বিটাকে যদি আমরা 6 ধরে নিই, তাহলে এ হবে 5/6 অফ বি, মানে হচ্ছে এ হবে 5। তাহলে বিজ ইনকাম এর থেকে কতটা বেশি সেটা বার করতে বলেছে, হাউ মাচ মোর। তাহলে বি হচ্ছে 6, এ হচ্ছে 5, তাহলে বি 1 বেশি। তাহলে বি হচ্ছে 5-এর মধ্যে 1 বেশি, তাহলে 100-এ কত? তার মানে 20% বেশি। তাহলে বিজ ইনকাম মোর দ্যান এ বাই 20%। ক্লিয়ার?